হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি টেকনিশিয়ান আপনাদের কাছে আজকে আছি নতুন একটি ইউনিক ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো একটা 5টা এসি নিয়ে ফ্যান মোটর কীভাবে লাগাবেন। চলুন আমরা দেখে নিই প্রথমে এসিটা। এই যে আমরা 5 টন এসি, আমাদের 5 টন এসি দেখতে পাচ্ছেন। এখানে ফ্যান মোটর লাগাবো। প্রথমে এইগুলো ফ্যান মোটরের পাখা, 2টা ফ্যান মোটর থেকে আমরা 4টে লাগাবো। আমি একটা আপনাদের দেখার চেষ্টা করতেছি। এই যে আমাদের ফ্যান মোটর। প্রথমে আমরা কাভারগুলো খুলে নেব, এসি ইনডোর আউটডোর কাভারগুলো ভালো করে খুলে নেব। স্ক্রুগুলো লকগুলো ভালো করে খুলে নিচ্ছি। খোলাবেন, নাটগুলো খুলছে, দেখতে পাচ্ছেন আমার সুন্দর করে তারা কাভারগুলো খুলতেছে। অবশ্যই লক্ষ্য রাখবেন যেগুলো নাটগুলো আছে সবগুলো খোলার জন্য। কোনো নাট যদি আপনার এই যে এখানে বসবে, প্রথমে আমরা একটা ফ্যান মোটর নিলাম, নিচেরটা লাগানো হচ্ছে। ফ্যান মোটরটা বেস বসায় তারপরে আমরা স্ক্রু নাটগুলো লাগিয়ে নেব। স্ক্রু নাটগুলো লাগানো শেষ, নাটগুলো লাগানো হচ্ছে। নাটগুলো প্রথমে আটকে নিলাম, তারপর আস্তে আস্তে টাইট দেব। যে এখন আমরা টাইট দিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে টাইট দেবেন যাতে ফ্যান মোটর না কাঁপে। ফ্যান মোটর কাঁপতে দেখা যাবে আপনি এই যে শব্দ করবে, পাকা আপনার ভেঙে যেতে পারে। এই যে আমরা উপরটা লাগিয়ে নিচ্ছি। প্রথম নাট দিয়ে আমরা আটকে নিচ্ছি ফ্যান মোটরটাকে গ্রুপে ঢুকিয়ে, তারপরে আমরা ভালোভাবে টাইট দিয়ে নেব। যেখানে ফ্যান মোটর না চা না খায়, শব্দ না হয়। কারণ শব্দ হলে দেখা যাবে যে কাস্টমার সমস্যা করবে, ফ্যান মোটর ভেঙে যেতে কাঁপতে পারে, অনেক সমস্যা হতে পারে। এখন আমরা ফ্যান মোটর অবশ্যই ফ্যান পাখাগুলো ঢোকানোর সময় দেখে নেবেন এর গ্রুপটা ঠিক লাগছে কিনা। যদি গ্রুপ না লাগে আপনি সারাদিন যাত্রা ওরা ফ্যান মোটর ঢুকবে না। অবশ্যই আপনাকে এই গ্রুপটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। ফ্যান মোটরের মাথায় একটা নাট থাকে, এই নাটটা প্রথমে খুলে নেবেন, তারপর গ্রুপটা মিলিয়ে আস্তে করে ঢুকিয়ে দেবেন। তারপর হালকা বাইরে দেখবেন যেটা আমার ঢুকে গেছে, যেমন লাগানো শেষ ফ্যান মোটরটা। তারপর নাটটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে ফ্যান মোটরটা না খুলে আসতে পারে। নাটটা টাইট দিয়ে টাইট দেবেন যাতে ফ্যান মোটরটা ভেঙে না যায়, অথবা ফ্যান মোটর পেস্কাইটটা সামনের দিক না বেরোতে পারে, বেসটা মানে ঠিক থাকে। ওটা লাগানো শেষ, নিচটা লাগাইতেছে দেখছেন। গ্রুপ লাগানো শেষ, এখন আমরা টাইট দিয়ে নিতেছি। অবশ্যই ভালোভাবে পারফেক্টভাবে টাইট দিবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, শব্দ না করে, পাখা যেন কোনো বডির সাথে না বাজে। এই যে আমাদের ফ্যান মোটর লাগানো শেষ, এখন আমাদের পালা হচ্ছে ওয়ারিং করা। এখন আমরা ওয়ারিংটা করব। ওয়ারিংটা করার সময় অবশ্যই তারগুলো দেখে নেবেন কোনটা কোন তার, ক্যাপাসিটার লাইন কোনটা, আপনার কমন কোনটা, রানিং কোনটা, ক্যাপাসিটার যাবে কোনটা। প্রথমত আপনাদের সাদা আর হলুদ ক্যাপাসিটার নিলাম। আপনার 6 ক্যাপাসিটার হলো আপনার 3.5। ক্যাপাসিটার লাইন হচ্ছে আপনার হলুদ আর হচ্ছে লাল। এইগুলো আমরা ভালোভাবে ক্যাপাসিটারের সাথে জয়েন্ট দিয়ে দিলাম একটার সাথে। একটা ফ্যানের জন্য একটা ক্যাপাসিটার 3.5 ক্যাপাসিটার। তারপর ভালোভাবে কস্টিক দিয়ে পেঁচিয়ে নেবেন, ভালোভাবে কস্টিকভাবে পেঁচিয়ে নেবেন যাতে লিক না থাকে। এখন আমাদের নীলটা হচ্ছে এটা কমন, সাদাটা হচ্ছে এটা কমন। নীল সাদা নিউট্রাল দিয়ে দেবো আর সাদাটা কমন দিয়ে দেবো। তারপরে আমরা 2টা ফ্যান মোটরের তার দুইটার একসাথে করে একটা কমন বের করে নেব। আমরা একটা কালেকশন করলাম, এখন আরেকটা ফ্যান মোটর ক্যাপাসিটার কালেকশন করব। প্রথমে তারগুলো ভালোভাবে কেটে দিবেন যাতে তাদের কোনো থাকে। তারপরে ক্যাপাসিটারটা লাগিয়ে নেবেন, লাগাবেন। আমরা কি করলাম, 2টা ফ্যান মোটরের তার কমন 2টা একসাথে করে নিলাম। তারপরে ক্লিপগুলো লাগাইতেছি, দুইটা একটা ক্লিপ লাগিয়ে নিলাম। তারপর ভালোভাবে কস্টিক লাগিয়ে নিচ্ছি।
ভালোভাবে কষ্টে পেঁচে নেব। তারপরে ক্যাপাসিটার আরেকটা যে ফ্যান আছে, ফ্যান তো দুইটার জন্য দুটা ক্যাপাসিটার, ওই একটা ক্যাপাসিটার লাগাইলাম, এখন আরেকটা ক্যাপাসিটার লাগাইতেছি। ক্যাপাসিটার জয়েন্টগুলো অবশ্যই পারফেক্টভাবে দিবেন যাতে কোনো লিক না থাকে। তারপরে ভালোভাবে কষ্টে মেনে নেবেন যাতে লুজ না হয়। অবশ্যই ক্যাপাসিটার তারগুলো এমনভাবে টাইট দিবেন যাতে কোনো সময় লুজ না হয়। তারপর ভালোভাবে কষ্টে পেঁচিয়ে নেবেন, কষ্টে ভালোভাবে যাতে লিক না হয়। এখন আমরা দুইটা সাদাকে একটা কমন বানিয়ে ফেললাম, একটা তারে দিলাম, যেহেতু আমাদের দুইটা তার, দুইটার দরকার নাই, দুইটাকে একসাথে জোড়া দিয়ে আমরা একটা কমন বানিয়ে নিলাম। হালকা একটা তার দিয়ে আমরা তারটা বড় করে নিলাম, ভালোভাবে কষ্টে পেঁচিয়ে নেবেন। এখন আমরা এগুলো কালেকশন করে দেব। প্রথমে দুইটা যে সাদা এটা আমরা কমন করে দিব কন্ট্যাক্ট সুইচে, কম্প্রেসার আউটপুটে, কন্ট্যাক্ট সুইচের আউটপুটে যেটা আউট হচ্ছে, কম্প্রেসার আউট হইতেছে ওই লাইনের থেকে, এটা তো 3 ফেজ, যে কোনো একটা ফেজে ঢুকিয়ে দিবেন। প্রথমে আমরা 1 নম্বরে দিয়ে দিলাম, যে কোনো একটা ফেজ থেকে, যেহেতু ফ্যানগুলো 220 আর কম্প্রেসার 3 ফেজের, তার জন্য আমরা কম্প্রেসার থেকে একটা ফেজ নিয়ে আমরা ফ্যান মোটর চালাবো। অবশ্যই লাগানোর সময় দেখবেন যে যেদিকে আউট হবে, আমরা কন্ট্যাক্ট সুইচের আউটপুটের দিক একটা ফ্যান মোটর তারটা লাগানোর চেষ্টা করবেন, তাই যাতে কম্প্রেসারের সাথে সাথে ফ্যান মোটর চালাবে, কম্প্রেসার অফ হইলে আবার ফ্যানও অফ হয়ে যায়। কারণ দেখা যাবে আপনারা ইনপুট দিতে যান, তাহলে আপনার কম্প্রেসার বন্ধ হইলেও ফ্যান মোটর চলতে ফ্যান মোটর গরম হইলে কয়েল জ্বলে যেতে পারে, রেস্ট না নিতে পারে, কয়েলটা জ্বলে যেতে পারে। তারপর আমরা নিউট্রাল লাগিয়ে নিলাম। নিউট্রালে আমাদের ওয়ারিং করা শেষ। এখন আমাদের টেস্ট করার পালা, যে আমরা ওয়ারিংটা করলাম সেটা ফ্যান মোটরটা ঠিক মতো ঘুরতেছে কিনা এখন আমরা ট্রাই করব। অবশ্যই ট্রাই করার সময় আপনারা ভালোভাবে দেখে নেবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকার পর আপনারা রানিং করবেন, এসিটা রানিং করে দেখে নেবেন ফ্যান মোটরকে ভাও ঘুরতেছে কিনা, বাউ ঘুরতেছে না উল্টা ঘুরতেছে। এই যে আমরা দেখতে পাচ্ছেন এক পাশে ঘুরতেছে, ফ্যান স্পিড ঠিক আছে, বাতাসও ঠিক আছে। এখন আমাদের বাতাসের ফ্লোরিং ঠিক আছে। এখন আমরা কী করবো, যেটা করবো সেটা হলো আমরা বন্ধ করবো, কম্প্রেসারটা দেখবো, কম্প্রেসারের গ্যাসটা ঠিক আছে কিনা এটা চেক করতেছি হাতে। তারপর আমরা বন্ধ করে নেব, বন্ধ করে কাভারগুলো আবার পুনরায় সেট আপ করে দেবো। অবশ্যই কাভার লাগানোর সময় ভালোভাবে লকগুলো মিলিয়ে নেবেন, যেন ফিটিংসে কোনো সমস্যা না হয়, যেন শব্দ না করতে পারে। স্ক্রু সবগুলো পারফেক্টভাবে লাগিয়ে নেবেন। তারপরে পুনরায় লাগানোর পর পুনরায় এম্পিয়ার মিটার ধরে আমরা এসি চালু করে দেবেন। আমরা এসি চালু করে দিলাম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 3 ফেজের লাইনের প্রত্যেকটা আমাদের এম্পিয়ার ধরবে, দেখছেন সবগুলো এম্পিয়ার ঠিক আছে। আমাদের এম্পিয়ার সবগুলো ঠিক আছে, আমাদের কম্প্রেসার চলতেছে, ফ্যান মোটর চলতেছে। এই যে আমাদের ফ্লোয়িং, বাতাসের ফ্লোয়িং ঠিক আছে। এই যে আমাদের ইনডোর ঠান্ডা আসতেছে, ঠান্ডা ভালোই আসতেছে। আমাদের কাজ শেষ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো একটা পাওয়ার হাউস, যেখানে কারেন্ট উৎপন্ন হয়।